বিসিএস বা ব্যাংক জব বা ভার্সিটি অ্যাডমিশন বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার প্রিলি এবং রিটেনের জন্য ভোকাবুলারি শেখা অত্যন্ত জরুরি। কম্পিটিটিভ পরীক্ষার ভোকাবুলারি বেসড প্রশ্নের প্রস্তুতির জন্য এই সিরিজের প্রতি পর্বে বিগত বছরগুলোর বিভিন্ন পরীক্ষার মাত্র 10টি শব্দ সহজে মনে রাখার কৌশল সহ বিস্তারিত আলোচনা করা হচ্ছে। আজ শুরু করছি পার্ট 4। এই পর্বের প্রথম শব্দ ইস্থেটিক, যার অর্থ রুচি জ্ঞান সম্পন্ন বা নান্দনিক। এই শব্দটির একটি সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে ইস্থেটিক, অর্থাৎ প্রথম যে শব্দটি আছে সেই শব্দটির বাদ দিলে বাকি যে অংশটুক থাকে সেটি হচ্ছে ইস্থেটিক। দুটি শব্দের উচ্চারণই সেম এবং অর্থ একই। শব্দটিকে সহজে মনে রাখার জন্য তোমরা আর্টিস্টিক শব্দটিকে মনে রাখতে পারো, যেমন দ্য ফার্নিচার ওয়াজ মোর ইস্থেটিক দ্যান ফাংশনাল। এই আসবাবপত্রগুলো কাজের জন্য যতটুকু উপযোগী তার চেয়ে অনেক বেশি নান্দনিক বা সুন্দর। এই ছবিটিতে তোমরা যে আসবাবপত্রগুলো দেখতে পাচ্ছ এগুলো অনেক আর্টিস্টিক বা ইস্থেটিক, কিন্তু কাজের জন্য অতটা উপযোগী না। ইস্থেটিক স্ট্যান্ডার্ডস, নান্দনিক মান। মাই ইস্থেটিক স্ট্যান্ডার্ডস আর কোয়াইট ডিফারেন্ট ফ্রম হিজ। আমার রুচিবোধের মান তার রুচিবোধের মান থেকে সম্পূর্ণ ভিন্ন। ইস্থেটিক ভ্যালু, সৌন্দর্য মূল্য। Representing cultural heritage in the design of the building can add a lot of aesthetic value. ভবনের নকশায় সাংস্কৃতিক ঐতিহ্যের উপস্থাপনা ভবনটির সৌন্দর্য মূল্য অনেকাংশে বাড়িয়ে দিতে পারে। এই ভবনের নকশায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে, আর এ কারণেই এই ভবনটির সৌন্দর্য অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। Aesthetic point of view, নান্দনিক দৃষ্টিকোণ। From an aesthetic point of view, the furniture is appreciable. নান্দনিক দৃষ্টিকোণ থেকে এই আসবাবপত্রগুলো প্রশংসাযোগ্য। Aesthetic delight, নান্দনিক আনন্দ। The house owners have cultivated a beautiful garden over the years. It's an aesthetic delight. বাড়ির মালিকরা বছরের পর বছর ধরে একটি সুন্দর বাগান তৈরি করেছেন। এটি একটি সৌন্দর্য বোধ সংক্রান্ত আনন্দ। সিনোনিমসের মধ্যে আছে আর্টিস্টিক, শৈল্পিক, এক্সকুইজিট, নিখুঁত সৌন্দর্যপূর্ণ, প্রিটি, সুন্দর। পরবর্তী শব্দ ডেসিকেট, যার অর্থ শুষ্ক করা বা শুকানো। এই শব্দটির একটি সিনোনিম হচ্ছে ডিহাইড্রেট বা ড্রাই আপ, যার অর্থ কোনো কিছু থেকে পানি শুকিয়ে ফেলা। এই মাছের সাথে তোমরা সবাই পরিচিত। এই মাছগুলোকে ড্রাই আপ করা হয়েছে বা শুকিয়ে ফেলা হয়েছে, আর এখন এদেরকে ড্রাইড ফিশ বা ডেসিকেটেড ফিশ বলা যেতে পারে। আরও কিছু উদাহরণ: দ্য ব্রিক্স ওয়ার ডেসিকেটেড বাই দ্য সান। ইটগুলোকে সূর্যের আলোতে শুকানো হয়েছিল। ডেসিকেটেড ভেজিটেবলস, শুকনো সবজি। দ্য ভেজিটেবলস ওয়ার ডেসিকেটেড ফর প্রিজারভেশন। সবজিগুলোকে সংরক্ষণের জন্য শুকানো হয়েছিল। ডেসিকেট স্কিন, ত্বক শুকিয়ে যাওয়া। কিপ ইউর স্কিন ময়শ্চারাইজড সো ইট ডাজন্ট ডেসিকেট। তোমার ত্বককে আর্দ্র বা ময়শ্চারাইজড রাখো যাতে এটি শুকিয়ে না যায়। ডেসিকেট প্লান্টস, গাছপালা শুকিয়ে যাওয়া। ছবিতে কিছু গাছপালা দেখতে পাচ্ছ যেগুলো শুকিয়ে গিয়েছে। ইউ শুড ওয়াটার দ্য প্লান্টস সো দে ডোন্ট ডেসিকেট। তোমার গাছে পানি দেওয়া উচিত যাতে এরা শুকিয়ে না যায়। ডেসিকেট দ্য সিডস, বীজ শুকানো। Don't forget to desiccate the seeds before showing them in the soil for better germination. ভালো অঙ্কুরোদ্গমের জন্য মাটিতে বীজ বপনের পূর্বে শুকিয়ে নিতে ভুলে যেও না। সিনোনিমসের মধ্যে আছে ডিহাইড্রেট, আর্দ্রতা শূন্য করা, ড্রাই আপ, শুকানো, ইভ্যাপোরেট, বাষ্পীভূত করা, এজিকেট, শুকানো ইত্যাদি। পরবর্তী শব্দ ডিসক্রিপ্যান্সি, যার অর্থ অমিল বা অনৈক্য। ছবিতে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে ডিসক্রিপ্যান্সি। বাঁ পাশে যাকে ফুল হাতে দেখতে পাচ্ছ সে বাংলাদেশের পথশিশু, আর ডান পাশে দেখতে পাচ্ছ বিদেশি এক শিশুকে। দুটি শিশুই হয়তো মেধাবী, কিন্তু বাংলাদেশের যে শিশুটিকে দেখতে পাচ্ছ সে হয়তো তার মেধা বিকাশের সুযোগ কখনোই পাবে না। সারা বিশ্বের প্রতি পরতে পরতে ডিসক্রিপ্যান্সি বিদ্যমান, এবং ওয়ার্ল্ড লিডার্সদের এই ডিসক্রিপ্যান্সি দূর করার জন্য অবশ্যই কিছু স্টেপ নেওয়া উচিত। এই শব্দটি যেহেতু একটু নতুন, এটিকে সহজে মনে রাখার জন্য তোমরা ডিফারেন্স শব্দটি মনে রাখতে পারো।
ডিফারেন্স, ডিসক্রিপেন্সি একটি আরেকটির সিনোনিমাস শব্দ। এবার আরও কিছু উদাহরণ। There was a discrepancy in the two reports of the accident. দুর্ঘটনার দুইটি প্রতিবেদনের মধ্যে পার্থক্য বা ভিন্নতা ছিল। ডিসক্রিপেন্সি ইন দেয়ার এজেস, তাদের বয়সের মধ্যে পার্থক্য। দ্য ডিসক্রিপেন্সি ইন দেয়ার এজেস সিমস নো ম্যাটার, তাদের বয়সের পার্থক্য তেমন কোনো ব্যাপার না। ইলিমিনেট দ্য ডিসক্রিপেন্সি, অসঙ্গতি দূর করা। দ্য স্কুল অথরিটি শুড ওয়ার্ক টু এলিমিনেট দ্য ডিসক্রিপেন্সি বিটুইন গার্লস অ্যান্ড বয়েজ পারফরমেন্স ইন স্কুল। স্কুলে ছেলে এবং মেয়েদের পারফরমেন্সের মধ্যে অসঙ্গতি দূর করতে স্কুল কর্তৃপক্ষের কাজ করা উচিত। ডিসক্রিপেন্সি ইন দ্য স্যালারি, বেতন বৈষম্য। আ গ্রেটার কজ ফর রিজেন্টমেন্ট ইজ দ্য ডিসক্রিপেন্সি ইন দ্য স্যালারি। বেতন বৈষম্য অসন্তোষের একটি বড় কারণ। এক্সপ্লেইন দ্য ডিসক্রিপেন্সি, অসঙ্গতি ব্যাখ্যা করা। এক্সপ্লেইন দ্য ডিসক্রিপেন্সি ইন দ্য টু রিপোর্টস অফ এক্সপেন্ডিচার। ব্যয়ের দুইটি প্রতিবেদনের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। সিনোনিমসের মধ্যে আছে ডিসপ্যারিটি বৈষম্য, ডিসিমিলারিটি বৈষম্য, ডিফারেন্স পার্থক্য, ইনকনসিস্টেন্সি বৈষম্য ইত্যাদি। পরবর্তী শব্দ এফিকাসি, যার অর্থ ফলপ্রসূতা বা কার্যক্ষমতা। এই শব্দটি তোমাদের কাছে একটু নতুন মনে হলেও তোমাদের পরিচিত যে শব্দটি থেকে মূলত এই শব্দটি এসেছে সেটি হচ্ছে ইফেক্টিভ। ইফেক্টিভ শব্দটি তোমাদের সবারই পরিচিত, আর ইফেক্টিভ থেকেই তোমরা মনে রাখতে পারো ইফিকাসি, যার অর্থ কার্যক্ষমতা। এবার কিছু উদাহরণ। আ ট্রায়াল ইজ ফার্স্ট পারফর্মড টু শো ইফিকেসি। কার্যকারিতা দেখানোর জন্য প্রথমত একটি পরীক্ষা করা হয়েছিল। ইফিকাসি অফ এ হেলদিয়ার লাইফস্টাইল, স্বাস্থ্যকর জীবনধারার কার্যকারিতা। রিসেন্ট মেডিকেল স্টাডিজ কনফার্ম দ্য ইফিকেসি অফ এ হেলদিয়ার লাইফস্টাইল। সাম্প্রতিক কিছু চিকিৎসা সংক্রান্ত গবেষণা স্বাস্থ্যকর জীবনধারার কার্যকারিতা নিশ্চিত করেছে। ইফিকেসি অফ লার্নিং, শেখার কার্যকারিতা। Asking questions in class can enhance the efficacy of our learning. শ্রেণীকক্ষে প্রশ্ন জিজ্ঞাসা করা আমাদের শেখার কার্যকারিতা বাড়িয়ে দিতে পারে। Efficacy of the drug, ওষুধের কার্যকারিতা। There are uncertainties about the efficacy of the drug. এই ওষুধটির কার্যকারিতা নিয়ে অনিশ্চয়তা আছে। Efficacy of the project, প্রকল্পের কার্যকারিতা। Some studies have confirmed the efficacy of the project to eliminate traffic jam. কিছু গবেষণা যানজট কমাতে প্রকল্পটির কার্যকারিতা নিশ্চিত করেছে। সিনোনিমসের মধ্যে আছে ইফেক্টিভনেস কার্যকারিতা, পোটেন্সি কার্যকারিতা, ইফিসিয়েন্সি কর্মদক্ষতা, কম্পিটেন্স সক্ষমতা ইত্যাদি। পরবর্তী শব্দ অ্যাপ্রোবেশন, যার অর্থ অনুমোদন বা সম্মতি। এই শব্দটা তোমাদের কাছে নতুন মনে হলেও এই শব্দটা কিন্তু তোমাদের খুবই চেনা। এই শব্দটা এসেছে মূলত অ্যাপ্রুভ থেকে, যেটা তোমাদের সবার খুব পরিচিত। অ্যাপ্রুভ অর্থ অনুমোদন দেয়া, আর অ্যাপ্রুভাল বা অ্যাপ্রোবেশন অর্থ অনুমোদন বা সম্মতি। কিছু উদাহরণ দেখব। যেমন প্রথমে আছে, বাট হোয়েন ইট কামস টু প্যারেন্টস অ্যাপ্রোবেশন আই হ্যাভ নাথিং টু ডু। যখন বাবা মার সম্মতি বা অনুমোদন দরকার তখন আমার করার কিছুই নেই। অ্যাপ্রোবেশন অব দ্য পিপল, জনগণের অনুমোদন। দ্য নিউ পলিসি আর্নড দ্য অ্যাপ্রোবেশন অব দ্য পিপল, অর্থাৎ নতুন নীতিটি জনগণের সম্মতি পেয়েছিল। অফিসিয়াল অ্যাপ্রোবেশন, সরকারি অনুমোদন। উই হ্যাভ নট ইয়েট রিসিভড দ্য অফিসিয়াল অ্যাপ্রোবেশন ফর ক্যারিং আউট দ্য প্ল্যান। পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা এখনও সরকারি অনুমোদন পাইনি। উইদাউট ইউর অ্যাপ্রোবেশন, আপনার অনুমোদন ছাড়া। আই অ্যাসিওর ইউ দ্যাট দিস উইল নেভার হ্যাপেন এগেন উইদাউট ইউর অ্যাপ্রোবেশন। আমি আপনাকে নিশ্চিত করছি আপনার অনুমোদন ছাড়া এটি কখনোই পুনরায় হবে না। সোশ্যাল অ্যাপ্রোবেশন, সামাজিক অনুমোদন। দ্য রাইটার ডিড নট থিঙ্ক দ্যাট দ্য আইডিয়াস প্রেজেন্টেড ইন হিজ বুক উইল গেট সোশ্যাল অ্যাপ্রোবেশন। লেখক চিন্তাই করেনি তার বইতে যে ধারণাগুলো উপস্থাপন করা হয়েছে সেটি সামাজিক অনুমোদন পাবে। সিনোনিমসের মধ্যে আছে এন্ডোর্সমেন্ট অনুমোদন, কনসেন্ট সম্মতি, অ্যাসেন্ট সম্মতি, অ্যাপ্রুভাল অনুমোদন ইত্যাদি। পরবর্তী শব্দ ইম্বেলিশ,
যার অর্থ সুন্দর করা বা অলঙ্কৃত করা। এই মেয়েটিকে বিভিন্ন ধরনের অলংকার দিয়ে এমবেলিশ করা হয়েছে বা অলঙ্কৃত করা হয়েছে। সো এই মেয়েটিকে দেখে তোমরা খুব সহজেই হয়তো এমবেলিশ শব্দটা মনে রাখতে পারবে। তবে যদি উল্টো হয়, অর্থাৎ এমবেলিশ শব্দটা ভুলে গিয়ে এই মেয়েটাকেই মনে থাকে, সেজন্য আমি দায়ী না। এমবেলিশ শব্দটা মনে রাখার জন্য তোমরা এমব্রয়ডার শব্দটি মনে রাখতে পারো। এমব্রয়ডারির মাধ্যমে যেভাবে অলঙ্কৃত করা হয় বা সৌন্দর্য বৃদ্ধি করা হয়, সেটি মূলত এমবেলিশ করা। এবং এমব্রয়ডার এমবেলিশের একটা সিনোনিমাস ওয়ার্ড। এবার কিছু উদাহরণ দেখব। অ্যাকচুয়ালি দ্য ডিফিট অলসো ক্যান এমবেলিশ দ্য লাইফ। প্রকৃতপক্ষে পরাজয় জীবনকে অলঙ্কৃত করতে পারে। এমবেলিশ অ্যাসাইনমেন্টস, অ্যাসাইনমেন্ট অলঙ্কৃত করা। Make sure to embellish your assignments with relevant quotes and references to impress your professors. তোমার অধ্যাপকদের খুশি করার জন্য তোমার অ্যাসাইনমেন্টগুলোতে প্রাসঙ্গিক উক্তি এবং রেফারেন্স দিয়ে অলঙ্কৃত করা নিশ্চিত করো। এমবেলিশ স্কুল কোর্সেস, স্কুল কোর্স সুন্দর করা। It is of course tremendously helpful to embellish school courses by providing related experience at home. অর্থাৎ বাড়িতে স্কুল কোর্স সংশ্লিষ্ট যে অভিজ্ঞতাগুলো হয় সেগুলো প্রদানের মাধ্যমে স্কুল কোর্সকে অলঙ্কৃত করা মারাত্মকভাবে সহায়ক। এমবেলিশ দ্য রুমস, কক্ষগুলি সুন্দর করা। ইউ ক্যান এমবেলিশ দ্য রুমস উইথ ফ্লাওয়ার্স। তুমি ফুল দিয়ে তোমার কক্ষগুলোকে সুন্দর করতে পারো। এমবেলিশ দ্য টাউন, শহর সুন্দর করা। দ্য সিটিজেন শুড বি অ্যাওয়ার টু এমবেলিশ দ্য টাউন। শহর সুন্দর করতে নাগরিকদের সচেতন হওয়া উচিত। সিনোনিমসের মধ্যে আছে বিউটিফাই সুন্দর করা, ফ্যান্সিফাই সুন্দর করা, প্রিটিফাই সুন্দর করা, অ্যাডর্ন সাজানো ইত্যাদি। পরবর্তী শব্দ ইফামিজম, যার অর্থ সুভাষণ বা বিকল্প অভিব্যক্তি। এই সুভাষণ বলতে যেটি বোঝায় সেটি মূলত কোনো খারাপ বিষয়কে অপেক্ষাকৃত ভালো শব্দ ব্যবহার করে বোঝানো, বা ইংলিশে আমরা বলতে পারি নাইস ওয়ে অফ সেইং সামথিং। কোনো কিছুকে, বিশেষত নেতিবাচক বা খারাপ কোনো কিছুকে সুন্দর করে বলা। যেমন হাইলি এডুকেটেড পিপল টেন্ড টু ইউজ মোর ইফেমিজম। উচ্চশিক্ষিত লোকজনের মধ্যে অধিক সুভাষণ ব্যবহার করার প্রবণতা আছে। আ ইফেমিজম ফর এ ডার্টি ওয়ার্ড, নোংরা শব্দের জন্য সুভাষণ ব্যবহার। ইউ ক্যান ইউজ আ ইফেমিজম ফর এ ডার্টি ওয়ার্ড। অর্থাৎ তুমি একটি নোংরা শব্দের পরিবর্তে বিকল্প অভিব্যক্তি বা সুভাষণ ব্যবহার করতে পারো। দ্য মোস্ট রিডিকুলাস ইফেমিজম, সবচেয়ে হাস্যকর সুভাষণ। শি এক্সপ্রেসড হার থটস উইথ দ্য মোস্ট রিডিকুলাস ইফেমিজম। সে তার চিন্তাগুলো সবচেয়ে হাস্যকর বিকল্প অভিব্যক্তির মাধ্যমে প্রকাশ করেছিল। ইউজ ইফেমিজম, সুভাষণ ব্যবহার করা। Remember to choose your words wisely and use euphemism when needed. বুদ্ধিমত্তার সাথে শব্দ ব্যবহারের কথা মনে রেখো এবং যদি প্রয়োজন হয় তাহলে সুভাষণ ব্যবহার করো। সাস ইউফেমিজমস, এমন সুভাষণগুলো। ডিপ্লোম্যাটিক পার্সোনাল আর দ্য মেইন ইউজার্স অফ সাস ইউফেমিজমস। কূটনীতিক দূতরাই এমন সুভাষণগুলোর প্রধান ব্যবহারকারী। সিনোনিমসের মধ্যে আছে জেন্টেলিজম, অধিকতর শিষ্ট শব্দের ব্যবহার, অল্টারনেটিভ এক্সপ্রেশন, বিকল্প অভিব্যক্তি, পোলাইট টার্ম, ভদ্র শব্দ ইত্যাদি। পরবর্তী শব্দ ফালিসিটাস, যার অর্থ সুনির্বাচিত বা মনোরম। ফালিসিটাস শব্দটি তোমাদের একটু অপরিচিত। এই শব্দটি মনে রাখার জন্য তোমরা তোমাদের পরিচিত যে শব্দগুলো মনে রাখতে পারো তার মধ্যে আছে ফ্যাবুলাস। ফ্যাবুলাস অর্থ চমৎকার। মার্ভেলাস হতে পারে, মার্ভেলাস তো সবারই চেনা, তার মানে খুবই চমৎকার। মার্ভেলাস, ফ্যাবুলাস বা ফালিসিটাস এই তিনটি শব্দের অর্থ কিন্তু একই রকম। যেমন হার চয়েস অফ মিউজিক ইজ ফালিসিটাস, অর্থাৎ গানের ব্যাপারে তার পছন্দ মনোরম বা খুব সুন্দর। ফালিসিটাস ইমোশনস, আনন্দদায়ক আবেগ। ডুইং সামথিং কাইন্ড ফর সামওয়ান ক্যান ব্রিং অ্যাবাউট ফালিসিটাস ইমোশনস। কারোর জন্য পরোপকারী কিছু করা আনন্দদায়ক আবেগ আনতে পারে। ফিল ফালিসিটাস, আনন্দিত বোধ করা। গেটিং আ গুড গ্রেড অন এ টেস্ট ক্যান অলসো মেক আস ফিল ফালিসিটাস। অর্থাৎ কোনো পরীক্ষায় ভালো গ্রেড পাওয়া আমাদেরকে আনন্দিত করতে পারে। ফালিসিটাস ফিডব্যাক,
আনন্দদায়ক প্রতিক্রিয়া। দ্য প্রফেসরস ফিডব্যাক ওয়াজ এক্সট্রিমলি ফেলিসিটাস অ্যান্ড কনস্ট্রাকটিভ। অধ্যাপকের প্রতিক্রিয়া ছিল খুবই আনন্দদায়ক এবং গঠনমূলক। ফেলিসিটাস স্পিচ, মনোরম বক্তৃতা। হিজ ফেলিসিটাস স্পিচ মেড অল অডিয়েন্স হ্যাপি। তার আনন্দদায়ক বক্তৃতার সকল শ্রোতাকে আনন্দিত করেছিল। সিনোনিমসের মধ্যে আছে প্লিজেন্ট, আনন্দদায়ক, ডিলাইটফুল, আনন্দদায়ক, নিট, রুচিসম্পন্ন, ওয়েল চুজেন, সুনির্বাচিত ইত্যাদি। পরবর্তী শব্দ ইম্প্যাসিভ, যার অর্থ নির্বিকার বা অনুভূতিশূন্য। এই শব্দটি মনে রাখার জন্য তোমরা তোমাদের পরিচিত যে শব্দটি মনে রাখতে পারো সেটি হলো আনরিসপন্সিভ, অর্থাৎ যে কোনো কিছুতে রিসপন্স করে না বা কোনো অনুভূতি প্রকাশ করে না। যেমন হার এক্সপ্রেশন ওয়াজ কুল, অলমোস্ট ইম্প্যাসিভ। তার অভিব্যক্তি ছিল খুবই শীতল, প্রায় অনুভূতিশূন্য। ইম্প্যাসিভ এক্সপ্রেশন, আবেগহীন অভিব্যক্তি। The teacher's expression was impassive as he listened to the students. যখন সে ছাত্রদের কথা শুনছিল তার অভিব্যক্তি ছিল আবেগহীন। Impassive attitude, আবেগহীন অভিব্যক্তি। Impassive attitudes towards social issues hinder progress in our society. বিভিন্ন সামাজিক সমস্যার প্রতি আমাদের আবেগহীন অভিব্যক্তি সামাজিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে। Stay impassive, আবেগহীন থাকা। When faced with criticism, it's better to stay impassive and accept feedback gracefully. সমালোচনার মুখোমুখি হলে আবেগহীন থাকা এবং অন্যের অভিব্যক্তিকে সম্মানের সাথে গ্রহণ করাটাই ভালো। An impassive spectator, নিষ্প্রভ দর্শক। He was content to stand by as an impassive spectator. তার অর্থ সে নিষ্প্রভ দর্শক হিসেবে দাঁড়িয়ে থেকেই সন্তুষ্ট ছিল। সিনোনিমসের মধ্যে আছে ইমোশনলেস, আবেগহীন, রিজার্ভড, গম্ভীর, স্টলিড, নির্বিকার, আপাথেটিক, উদাসীন ইত্যাদি। পরবর্তী এবং আজকের সেই শব্দ ইন্ডোলেন্ট, যার অর্থ অলস বা পরিশ্রম বিমুখ। তোমরা যারা পড়াশোনা না করে এত পড়াশোনা কিভাবে করবে এই বিষয়টা নিয়ে এই ছেলেটির মতো গভীরভাবে চিন্তায় থাকো, তারাই হচ্ছে ইন্ডোলেন্ট। ইন্ডোলেন্ট একটু নতুন শব্দ, আর এই শব্দটিকে মনে রাখার জন্য তোমরা এর সিনোনিমাল যে শব্দটি মনে রাখতে পারো সেটি হচ্ছে ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ বা ইন্ডোলেন্ট একই অর্থ প্রকাশক। কয়েকটা উদাহরণ দেখব, যেমন আই ডোন্ট ওয়ান্ট টু মেক ফ্রেন্ডশিপ উইথ ইন্ডোলেন্ট পারসনস। আমি পরিশ্রম বিমুখ অথবা অলস লোকজনের সাথে বন্ধুত্ব করতে চাই না। ইন্ডোলেন্ট লাইফ, অলস জীবন। হি লাইকস টু লিড অ্যান ইন্ডোলেন্ট লাইফ। সে অলস জীবন কাটাতে পছন্দ করে। ইন্ডোলেন্ট পারসন, অলস ব্যক্তি। আই ডোন্ট ওয়ান্ট টু কম্পিট উইথ ইন্ডোলেন্ট পারসনস। আমি অলস ব্যক্তিদের সাথে প্রতিযোগিতা করতে চাই না। ইন্ডোলেন্ট ডিসপোজিশন, অলস স্বভাব। হি হ্যাজ ইন্ডোলেন্ট ডিসপোজিশন অ্যাবাউট এভরিথিং। তার সব কিছুর ব্যাপারে অলস স্বভাব আছে। ইন্ডোলেন্ট স্টুডেন্টস, অলস ছাত্র। সাম ইন্ডোলেন্ট স্টুডেন্টস ডু নট লাইক দ্য আইডিয়া অফ রাইটিং অ্যান এসে। কিছু অলস ছাত্র প্রবন্ধ লেখার ধারণাটা পছন্দ করে না। সিনোনিমসের মধ্যে আছে লেজি, অলস, স্লেক, পরিশ্রম বিমুখ, স্লাগিশ, অলস, ইনার্ট, নিষ্ক্রিয় ইত্যাদি। আজকের মতো এখানে শেষ করব, তবে শেষ করার আগে এই পর্বের 10টি শব্দ এবং তার অর্থ এক নজরে দেখে নিব। ইস্থেটিক, রুচিজ্ঞান সম্পন্ন বা নান্দনিক। ডেসিকেট, শুষ্ক করা বা শুকানো। ডিসক্রিপেন্সি, অমিল বা অনৈক্য। এফিকাসি, ফলপ্রসূতা বা কার্যক্ষমতা। অ্যাপ্রোবেশন, অনুমোদন বা সম্মতি। ইমবেলিশ, সুন্দর করা বা অলঙ্কৃত করা। ইউফেমিজম, সুভাষণ বা বিকল্প অভিব্যক্তি। ফেলিসিটাস, সুনির্বাচিত বা মনোরম। ইম্প্যাসিভ, নির্বিকার বা অনুভূতিশূন্য। ইন্ডোলেন্ট, অলস বা পরিশ্রম বিমুখ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।